কোনো কাজকে অবহেলা করতে নাই। শিক্ষিত হইলে যে চোখ খুলে যায়। যে জীবন সংগ্রামে হার না মানা এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে আছি আমি। জীবন সংগ্রামে হার না মানা এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে আছি আমি, যার নাম বকুল খান, যিনি কিশোরগঞ্জ থেকে এসে এই শহরে বসবাস করছেন। এই বকুল খান এই যে ফুটপাতে ঠেলা ঠেলে যে পয়সা উপার্জন করেন, সেই পয়সা দিয়ে কিন্তু তিনি তার পরিবারকে আলোর পথ দেখিয়েছেন, শিক্ষিত করেছেন তার সন্তানদের। আজকে আমরা বকুল খানের কাছে শুনবো তার যে সংগ্রামী জীবনের যে গল্পগাথা, সেই গল্পগাথা। আমার নাম মোহাম্মদ বকুল খান। আমি দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করি। আগে করতাম ঢাকা সায়দাবাদ, যাত্রাবাড়ি, সোনিয়াকড়া, রারবাগ, এরপরে মানিকনগর, মুগদা, মান্দা, খিলগাঁও, শাহজাহানপুর, গুলিস্তান, মতিঝিল, বাংলাদেশ ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করে ফলাফান লেখাপড়া করছে, মানুষ হয়েছে। এখন একটা কোম্পানিতে জব করে, বড় ছেলে মোহাম্মদপুর আর ছোট ছেলে সেনাবাহিনীর চাকরি করে আরবিএসপি ডিপোতে। আর ছোট মেয়েটা এখন অনার্স ফাইনাল দিব, 4th ইয়ারে পরে। আবার বিসিএস এর কোচিং করতেছে সাভার। এইগুলা টুকটাক ব্যবসা করে ফলাফানকে এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছি আর কি। না লাগে হয়তো মেয়ের যদি চাকরি হয়, ভালো চাকরি হয়, হ্যাঁ, আর পুতের বউ অনার্স ফাইনাল দেব। আমি মূর্খ মানুষ, আমি আগে কৃষি কাজ করছি, এখন ব্যবসা করতেছি, যে আমার ফলাফান যাতে মানুষ হয় বা এরকম কষ্ট যাতে আমার ফলাফানের করতে না হয়, এই জন্যই চেষ্টা করতেছি। প্রত্যেকেরই মা বাবার দায়িত্ব ফলাফানকে মানুষ করা। আমারও এই চেষ্টাই যে ফলাফানকে মানুষ করে আমার মৃত্যুর পরে কাজে আসে, যাতে ওরা দিন শিক্ষা নেয় বা মৃত্যুর পরে এরা দোয়া করে মাগফিরাতের জন্য। এই জন্যই এসব করা বা স্বীকৃতি অর্জন করা। আমাদের তো লেখাপড়া নাই, মূর্খ মানুষ। হ্যাঁ, এই ফুটপাতে কাজ করতেছি, ফুটপাতে গাড়ি ঠেলে ঠেলে ব্যবসা করতেছি। যে এরকম কষ্টের কাজ যাতে আমাদের সন্তানরা না করতে হয়, এই জন্য সন্তানরা লেখাপড়া করে মানুষ করার চেষ্টা করছি। হ্যাঁ, যাতে আমার মতো এই কষ্ট না করতে হয়। আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে, বড় ছেলে কোম্পানিতে জব করে মোহাম্মদপুর এসেট ডেভেলপমেন্ট, আর ছোট ছেলে সেনাবাহিনীর চাকরি করে। আর মেয়ে মিরপুর বাংলা কলেজে অনার্স ফাইনাল দিব, আর বিসিএস এর কোচিং করতেছে, আগামীতে বিসিএস দিবে। ছেলের বউ অনার্স ফাইনাল পরীক্ষা দিব। পড়ারে শিক্ষিত করতে যত খরচ, সব খরচে আমি এই ব্যবসা করেই বহন করছি। আলহামদুলিল্লাহ, সৎ পথে আসি বিদায় আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে সন্তানরা আগায় নিছে। আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ তারাইল। এখন আমি সাভার চাপাইনে থাকি। কোনো কাজকে অবহেলা করতে নাই। শিক্ষিত হইলে যে চোখ খুলে যায়, যে শিক্ষিত হইলে সব জিনিসের উন্নত চিন্তা ভাবনা করে। আর মূর্খ থাকলে তো এটা, আমরা তো মূর্খ ছিলাম, এই জন্য শিক্ষিত ফলাফল বানাইছি, চেষ্টা করছি যাতে এর ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এই জন্য এই চেষ্টা করা। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুখে রাখে। বকুল খানের জীবনের এই গল্প আমাদের কাছে কিন্তু শিক্ষণীয় হয়ে থাকবে। বকুল খান নিজে অশিক্ষিত থাকার পরেও তিনি যে বোধ থেকে, যে বিবেক থেকে তিনি তার সন্তানদেরকে মানুষ করেছেন, এটা কিন্তু সত্যিকার অর্থেই তিনি প্রশংসার দাবিদার। বকুল খান এবং তার পরিবারের জন্য আমাদের পক্ষ থেকেও শুভকামনা রইল। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।